আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হজ প্যাকেজ সিরিজ আলোচনা। তো আজকে প্রথম পর্ব, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো আজকে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা হবে তা হলো হজের পরিচয়, হজের হুকুম, ফজিলত, হজের বিধিবদ্ধতার দলিল এবং হজের শর্তাবলী। তো আসেন আমরা সংক্ষেপে বিষয়গুলি নিয়ে আলোচনা করি। হজের পরিচয় কি? হজ এটা আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা পোষণ করা, আল কাসদ, ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে কতিপয় ইবাদত আল্লাহর সন্তুষ্টির নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পালন করার নাম হচ্ছে হজ। তো এখান থেকে মাশাআল্লাহ যে আল্লাহর সন্তুষ্টির নিয়তে ইখলাস ছাড়া হজ কবুল হবে না। শুধু হাজি হওয়ার জন্যে বা অন্য উদ্দেশ্যে হলে হজ কবুল হবে না। তেমনিভাবে রসুলের পদ্ধতিতেই হতে হবে, নির্ধারিত স্থানে যেতে হবে, নির্ধারিত সময় সম্পন্ন করতে হবে, আর নির্ধারিত যে কাজগুলো সেগুলোই পালন করতে হবে। এটা হচ্ছে হজের সংক্ষিপ্ত পরিচয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন হজের হুকুম কি, হজ করাটা কি। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্যে হজ ফরজ, জীবনে একবার, আর যতবার করবে সব পাবে। আর ইসলামের একটি রোকন, এটা সামর্থ্যবানদের জন্য হজ পালন করা এটা ইসলামের একটি রোকন। যেমন দলিল হিসেবে আমরা জানি সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যে মানুষের মধ্যে যারা সামর্থ্য রাখে তাদের উপরে যে বাইতুল্লাহর জিয়ারত করা অপরিহার্য, জরুরি। অপরিহার্য হওয়া সত্ত্বেও যারা হজ বিমুখ, তার হজ থেকে কেন আল্লাহ সমস্ত জগৎ থেকেই মুখাপেক্ষীহীন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তা অপরিহার্যতা বোঝা গেল। আর এছাড়াও ইসলামের 5টি রোকনের অন্যতম একটি রোকন, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে শেষে দেওয়া আছে ওয়াল হজ। তো ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। তার মধ্যে প্রধান হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, তার সালাত কায়েম করা, শেষে বলা হয়েছে ওয়াল হজ, হজ করা। হজ এবং বিভিন্ন বর্ণনা আছে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি হজ করো তাহলে যদি তোমার সামর্থ্য থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা আমরা হুকুম জানলাম। এখন আসেন ফজিলত। হজের ফজিলত অসংখ্য, অগণিত ফজিলত এবং উপকারিতা রয়েছে। এর ফজিলতের মধ্যে অন্যতম হাদিস, যেমন হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল উমরা ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, এটা মুসলিম শরীফে এসেছে যে এখানে অর্থ হলো যে এক উমরার পরে আরেক উমরা করলে মাঝের গুনাহ মাফ হয়ে যায়, কাফারা হয়ে যায়। আর হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে তার প্রতিদান এক জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। অত নয়, বরং একেবারে সরাসরি জান্নাত। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হাদিসে উল্লেখ হচ্ছে যে হজ্জে মাবরুর করতে পারে। হজ্জে মাবরুর এর পরিচয় সংক্ষেপে হলো যে ইখলাসের সাথেই হজ করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টিতেই হজটা করতে পারা। দ্বিতীয়ত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করা। তৃতীয়ত, এটা গুনাহমুক্তভাবে হজ করতে পারা। চতুর্থত, এটা হালাল রুজিতে হজ করা, আরও ইত্যাদি। তো এইরকম হজ করতে পারলে তার প্রতিদিন এক জান্নাত ছাড়া আর কিছু নয়। তেমন আরও ফজিলত হিসেবে যেমন হাদিসে এসেছে সহিহ বুখারীতে, যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর জন্যই হজ করলো, এখানে দেখেন ইখলাস, যে আমরা ইতিপূর্বে ফজিলতের সময় লিল্লাহি আলান নাস, যে আল্লাহর জন্যই মানুষের উপরে ফরজ। এখানেও মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, হজে সে কোনো গুনাহে লিপ্ত হলো না, কোনো অশ্লীলতায় লিপ্ত হলো না, যৌন
অনাচারে লিপ্ত হলো না, পাপে হারামে লিপ্ত হলো না, সে এমনভাবে ফিরবে যে আজকে তার মা তাকে জন্ম দিল, আলহামদুলিল্লাহ। তো এছাড়াও অনেক ফজিলত আছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এর দলিল যে হজ যে ফরজ, তার দলিল কি? আমরা ইতিপূর্বে আয়াত শুনেছি যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি, সূরা বাকারার 196। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 97 নম্বরে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্যই হজ এবং উমরাকে পূর্ণ করো। আরও যেমন হাদিসে এসেছে মুসলিম শরীফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, যে ওহে মানব মণ্ডলী তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এ ছিল হজ ফরজের কোরআন থেকে হাদিস থেকে দলিল। এছাড়াও ইজমায়ে উম্মতদের একমত যে এই হজ জীবনে একবার ফরজ, এতে কারো দ্বিমত নেই। আর বিবেকসম্মত এটা বটে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, ধন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তো হজে যাওয়াটা এটা যুক্তিযুক্ত বটে, এতে আমরা এটা পেলাম। এবার আসেন পরিশেষে আমরা যেটা শুনবো যে হজের শর্তাবলী। শর্ত সম্মানিত ভাইরা, মা লা ইউতিমুল মাশরুতু ইল্লা বিহি ফাহুয়া শর্ত। তো শর্ত কাকে বলে? যে যেটা উদ্দিষ্ট জিনিস, যেটা আপনি পূর্ণ করতে চাচ্ছেন, যেটা আপনি করতে চাচ্ছেন, যে এটা অন্য আরেক কারণে যদি সেটা পূর্ণ না হয়, সেটাও ওটা ফরজ বা ওটাকে শর্ত বলা হয়। যেমন মনে করেন আপনি সলাৎ পড়তে চাচ্ছেন, সরাসরি সলাৎ শুরু করে দিলে কি হবে? যেটা ছাড়া সলাৎ হবে না সেটাই হচ্ছে শর্ত। সেটা হচ্ছে কি? পবিত্রতা অর্জন বা অজু। আর বড় নাপাকি থেকে নাপাকি হলে তাহলে গোসল, তাহলে এটা হচ্ছে শর্ত। অজু বা গোসল এটা হচ্ছে শর্ত কিসের? সলাতের। তেমনি হজেরও কিছু শর্ত রয়েছে। তো এই শর্ত আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। হজ শুদ্ধ হওয়া না হওয়া, তো কিছু শর্ত আছে যা ছাড়া শুদ্ধ হবে না হজ। তাকে হজ সেটাকে শরুত সিহা বলে। শরুতুল ইজজাও আছে দ্বিতীয়ত, সেটা হচ্ছে কি যে হজটা হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনার ফরজ আদায় হবে না, এরকম আর কিছু শর্ত আছে। আর কিছু আছে যে ফরজ হওয়ার জন্যে শর্ত আছে। তাহলে তিনভাবে আমরা সংক্ষেপে শুনবো। প্রথমে আসেন আমরা যে হজ শুদ্ধ হবে না কার? কাফেরের হজ শুদ্ধ হবে না যতক্ষণ সে ইসলাম কবুল করবে না। তেমনিভাবে কেউ যদি হজে যেও সে শিরকে লিপ্ত হয়, কুফরিতে লিপ্ত হয়, তাহলেও তার হজ হবে না। কারণ যে শিরক কুফুর এটা ইসলাম বিনষ্টকারী কারণ। মুসলমান হওয়া শর্ত, তাই আমরা প্রথম জানলাম। তো এবং মুসলমান থাকাও শর্ত। মুসলমান থাকা অবস্থায় তাকে হজ করতে হবে, এর উপরে অটল থাকতে হবে। তো যেমন কেউ যদি মনে করেন আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো, অন্যকে ডাকলো, অন্যের কাছে প্রার্থনা করলো, অন্যের কাছে জান্নাত চাইলো, অন্যের সুপারিশ কামনাও যদি করে কোনো মৃত ব্যক্তির কাছে, কারণ যে আল্লাহ ছাড়া কেউ সুপারিশের মালিক নয়, অধিকারী নন। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে, যেমন আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, বলো যে আল্লাহর জন্যই শাফাআতের সম্পূর্ণ অধিকার। অতএব মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। অতএব সুপারিশ কেউ যদি ওলির কাছে চায় তাহলেও সেটা শিরক হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এমনকি নবীর কাছে যদি মসজিদের নববীতে গিয়ে ওখানে যদি রাসূলের কবর জিয়ারত করতে গিয়ে রাসূলকে সম্বোধন করে ডেকে যদি বিপদ আপদ মুক্তি কামনা করে, জান্নাত কামনা করে, এমনকি তার সুপারিশও কামনা করে, সেটাও শিরক হবে। এই জন্যে যে শাফাআতের অধিকারও আল্লাহর কাছে চাইতে হবে নবীর সুপারিশ, যে আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমার নসিবে রেখো, এভাবে। তো তাইলে আমরা যে কি বলছিলাম যে শুদ্ধ হবে না যদি কাফের হজ করে, তেমনিভাবে হজে যে যদি অন্য কাউকে ডাকে, যেমন জিলানিকে ডাকে, ইয়া আলী ডাকে, ইয়া হোসেন ডাকে, তাহলে সে তার হজ বাতিল হয়ে যাবে, তার হজ কবুল হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনিভাবে বিবেকসম্মত হতে হবে। দ্বিতীয়, হজ শুদ্ধ হওয়ার জন্য বিবেক থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। পাগল হজ করলে হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে রুফে আল কালামু আন সালাসা আনিল মাজনুনি হাত্তা ইয়াফিক, যেটা আবু দাউদ তিরমিজি ইবনে মাজাতে এসেছে। তো তাহলে পাগলের উপরে বা অজ্ঞানের উপরে হজ ফরজ নয়, হজ শুদ্ধ হবে না করলে, তাহলে অবশ্য স্বজ্ঞানে হজ করতে হবে, এটাও তাহলে হজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত। তাহলে হজ এটা যথেষ্ট হয়ে যাওয়া, হজ শুদ্ধ হবে কিন্তু যথেষ্ট হবে না, যে যত এটা সে যখন আবার করতে হবে ফরজ। যেমন কে যদি কোনো দাস হজ করে তাহলে তার হজটা শুদ্ধ হবে বটে কিন্তু ফরজ আদায় হবে না, সে স্বাধীন হয়ে গেলে আবার হজ করবে। তেমনিভাবে অপ্রাপ্ত বয়সী যদি কেউ হজ করে তাহলে তার হজ শুদ্ধ হবে বটে কিন্তু ফরজ আদায় হবে না, প্রাপ্ত বয়সী হলে সে হজ করে নেবে। যে যেমন মনে করেন যে অপ্রাপ্ত বয়সী এমন কি যার ভালো মন্দ তারতম্য জ্ঞানও হয় নাই, এমন শিশুকেও যদি হজ করানো হয় তাহলে তার হজ শুদ্ধ হবে, যে হজ করাবে তার সব হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন, এমন সময় এক কাফেলার সাথে সাক্ষাৎ হলো নির্ধারিত জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কারা? তখন তারা বলছেন যে আমরা মুসলমান। তখন তারাও আবার জিজ্ঞাসা করলো আপনি কে? তখন তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ। এরপরে তার মধ্যে এক মহিলা তার বাচ্চাকে উঠিয়ে নিয়ে বলছেন আলাহু হজ, এর কি হজ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন নাম ওয়ালাকে আজর, যাহা তার হজ আছে তোমার জন্য এটার সব হবে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাহলে এটা আমরা প্রাপ্ত বয়স হওয়ার পরে আবার তার হজটাকে কবুল, তাহলে হজ হওয়ার জন্যে তাহলে তাদেরকে আবার পুনরায় করতে হবে। আর শেষ বিষয় যেটা হজ ফরজ হওয়ার জন্যে শর্ত আমরা শুনবো। হজ ফরজ হওয়ার জন্য শর্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনেই বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য, তাহলে হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্য জরুরি। তাহলে হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্য, আগে কি বললাম শুদ্ধ হওয়ার জন্য এবং এটাকে যথেষ্ট হওয়ার জন্য। এবার সামর্থ্য, এটা হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্য মূলত দুইটা বলতে পারি, যে একটা হচ্ছে যে দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, নারী পুরুষ উভয়ের জন্য দৈহিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য হবে লাগবে। আর হাদিসও এসেছে যে আল হজ আল হজ্জ, যে হজ করবে যার সামর্থ্য আছে, তেমন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে এই বাইতুল্লাহ যেতে। তাহলে এটা দৈহিক সুস্থতা থাকতে হবে এবং রাস্তা নিরাপদ হতে হবে, এরকমও অনেকে যুক্ত করেছেন, এবং পৌঁছার তার সামর্থ্য থাকতে হবে, এটা হচ্ছে সামর্থ্যের অন্তর্ভুক্ত। আর খরচও তার থাকতে হবে, মক্কা যে হজ সম্পাদন করে আবার ফিরে আসা এবং বা পরিবারের ভরণ পোষণ এগুলা ঠিক রাখা পর্যন্ত। এর সাথে আর একটা যুক্ত হচ্ছে মহিলাদের জন্য আলাদা, সে মাহরাম সাথে থাকা। তো মাহরাম সাথে থাকা এটাও শর্তের অন্তর্ভুক্ত করেছেন। অনেকে বলেছেন যে এটা শর্ত নয়, কিন্তু এটা যেটা অগ্রাধিকারপ্রাপ্ত মত, যে মাহরাম ছাড়া হজ করলে তার হজ হবে কিন্তু গুনাহমুক্ত হবে না, গুনাহসহ হজ হবে। তো এই যে মাহরাম যে থাকা লাগবে সফরে, যে কোনো সফরে, আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন তার এক খুতবায় তিনি বলছেন লা তুসাফির ইমরাতুন ইল্লা মাযি মাহরাম, যে মহিলা সফর করবে না তার মাহরাম ছাড়া। তাহলে এটাতে বোঝা গেল তাহলে হজ সফরে তো আরও বেশি। তেমনিভাবে এক সাহাবীর কথা এখানে বলা যায়, যে এই খুতবা শোনার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না, তখন এক সাহাবী বলে উঠলেন দাঁড়িয়ে যে ইন্নী উক্তিবতু ফি গাজওয়াতি কাযা কাদা, যে আমি আসলে অমুক যুদ্ধে নাম লেখিয়েছি বা নাম লেখানো হয়েছে। তো নবী তো আর ওয়া খারাজাত ইমরাতি হাজ্জা, এবং আমার স্ত্রী হজের জন্য বের হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এযহাব ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি যাও তোমার স্ত্রীর সাথে তুমি গিয়ে হজ করো। বুখারী মুসলিমের হাদিস। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি এমতো অবস্থাতেও হজ করে, যেটা এটা মৌসুয়াতুল ফিক আল মুয়াসসারে শেখ আবদুল্লাহ আল মুতলাক এবং শেখ আবদুল্লাহ তাইয়ার সমন্বয়ে যে মৌসুয়া রয়েছে এই ব্যাপার বিশ্বকোষ, তাতে তারা এটাই উল্লেখ করেছেন। হ্যাঁ, এরপরে আসেন মাসালা যেটা
যে এই হজ বদল কাউকে দিয়ে করানো যায় কিনা। বদল হজ যদি কেউ করাতে যায় তাহলে তাদের জন্য শর্ত হলো যে ব্যক্তি হজ করবে পক্ষ থেকে তার হজ করা লাগবে। এর দলিল হিসেবে যেমন হাদিসে এসেছে আবু দাউদে, ইবনে মাজাতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুনলেন লাব্বাইকা বলতে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সেই ব্যক্তি বলছেন কি লাব্বাইকা আন শুভরামা, আমি শুভরামার পক্ষ থেকে আল্লাহ আমি উপস্থিত বা আমি হজের রত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মান শুভরামা, সে বলল যে আখুনলি আও কারিবুন, তা সে আমার ভাই বা নিকটস্থ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের নামে হজ করেছো আগে? যখন তিনি বললেন যে লা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাহুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুভরামা, তুমি নিজের পক্ষ থেকে আগে হজ করো, তারপরে শুভরামার পক্ষ থেকে হজ করো। তাহলে এটা আমরা জানলাম। লাস্টে যে আমরা সংক্ষেপে জানবো সেটা কি, যে হজ ফরজ হইলে দ্রুত হজ সম্পাদন করে নেওয়াটা জরুরি নাকি জরুরি নয়। ও অগ্রাধিকারপ্রাপ্ত মত হলো যে হজ ফরজ হয়ে গেলেই জরুরি ভিত্তিতে হজ পূর্ণ করে নেওয়া উচিত। যেমন এই ভালো কাজে দ্রুত ধাবমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে উৎসাহিত করেছে, তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে এসেছে সারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। তেমন সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। তাহলে হজ ফরজ হয়েছে আর আমি কেন প্রতিযোগিতা করব না, কেন ধাবমান হব না? আর এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন যেটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে এসেছে তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলাহ, যে তোমরা দ্রুত হজ সম্পাদন করে নাও কারণ তোমরা জানো না কি ঘটতে পারে। কত সুন্দর চমৎকার কথা। হজ ফরজ হয়েছে, এবার সামর্থ্য আছে, এবার না করলে আগামীতে মরে যেতে পারি, অসুস্থ থাকতে পারি, আমার সামর্থ্য নাও থাকতে পারে, অতএব দ্রুত হজ সম্পাদন করে নেওয়া উচিত। আজকে এ পর্যন্ত এই প্রথম পর্বে আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকি। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।